আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় আলোচনা করব। আপনারা জানেন যে সংসদের অধিবেশনে একজন এমপির জুতা চুরি হয়ে গিয়েছে। সংসদের মধ্যে নিরাপত্তা যদি না দিতে পারে তো দেশের নিরাপত্তা কীভাবে দেবে? একটা সংসদ যেখানে বাংলাদেশের সমস্ত এমপিরা উপস্থিত থাকে, বাংলাদেশের সব মেইন যে এমপিগুলো রয়েছে তারা ওখানে উপস্থিত থাকে, সেই সংসদটা এতভাবে ভিআইপি নিরাপত্তা দেওয়া হয়, সেখানে যদি জুতা চুরি হয়ে যায়, নিরাপত্তা না দিতে পারে, তাহলে দেশের নিরাপত্তা কীভাবে দেবে? এখানে আমার প্রশ্ন হলো যে এই নিরাপত্তাটা যেহেতু দিতে পারলো না, সুতরাং এই নিরাপত্তাহীনতায় জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি তো মনে করি যে এখানে যারা প্রধান দায়িত্বে রয়েছে তারাই এখানে দোষী। কারণ এখানে জানেন আপনারা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার খিলাফতকালীন যদি কোনো একটা কুকুরও যদি না খেয়ে থাকে তাহলে সেটা আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এখানে আমার প্রশ্ন হলো যে একজন এমপি তিনার একটা জুতা সংসদ থেকে হারিয়ে গেল বা নিয়ে গেল, যে নিয়েছে আসলে কে নিয়েছে এটা নিরাপত্তা যদি না নিশ্চিত না করতে পারে তাহলে বাংলাদেশটা কীভাবে বাংলাদেশটা একটা দেশ তারা কীভাবে নিরাপদে চালাবে? তো এই প্রশ্নের উত্তরটা আপনারা জানাবেন। আরেকটা বিষয় হলো, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যে এমপির জুতাটা নিয়েছে তিনি হচ্ছেন পীরজাদা হানজালা, একজন যোগ্য পীরের উত্তরসূরি। পীরজাদা হানজালা তিনি হচ্ছেন শিবচর মাদারীপুর, সেখানে এমপি। তো সেখানে পীরজাদা হানজালা সাহেব দামাত বরকতুহু আলিয়া, তিনি একজন যোগ্য এমপি এবং যোগ্য আলেম। তিনার জুতোটা হারিয়েছে, কোথার থেকে হারালো এবং সব থেকে পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ স্থান, যেটা সব থেকে শ্রেষ্ঠ স্থান আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, তিনি নামাজ আদায় করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে গিয়েছেন, সেখান থেকে যদি জুতা হারিয়ে যায় সংসদ ভবন থেকে, লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তো এই জন্য দর্শক, বাংলাদেশটা আসলে আলেম ওলামাদের হাতে যদি যায় তাহলে নিরাপদ থাকবে। আলেম ওলামারা ছাড়া বাংলাদেশ না, শুধু সারা পৃথিবী কেউ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। একমাত্র আলেমের শাসন আমল আপনারা দেখেন, আলেমরা যখনই যেখানে শাসন করছে সেখানে সুন্দরভাবে চলছে, তাছাড়া চলা খুবই কঠিন। আপনারা জানেন যে আলেমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেন সামান্য মসজিদে 5,000 টাকা বেতন পেয়ে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করতেছে, কোনো ঝামেলা হচ্ছে না। তো আল্লাহ তাআলার ইচ্ছায় তো এখন এই বিষয়টা আপনারা গবেষণা করবেন যে একজন আলেম যদি 5,000 টাকা বেতন পেয়ে 3,000 টাকা বেতন পেয়ে যদি সংসদ চালাইতে পারে, একটা মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কন্ট্রোল করতে পারে, তাহলে সে টাকা অল্প বেতন হলেও সে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এটা একমাত্র আলেমদের দ্বারাই সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।